রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম জোরে বলুন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাখে আর শোনবানে সুন্দর কাহিনী আর শোনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম জোরে বলুন ওস্তনে গান্নানা একটা খেজুর গাছের নাম ওস্তনে গান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগা হলেন যত সাহাবা کرام রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম জোরে বলুন এ ব্রাদার সুলাইমান নবী বয়ান করেছিলেন কি ওই নবী আপনার যে রাস্তা দিয়ে যাবে ও রাস্তাটা মুস্কু আম্বারের থেকে বেশি খুশবু হবে সাপটা আমার নবীকে দেখবে বলে আপনার এই সুলাইমান নবীর বয়ান শোনার পরে সেই জায়গাতে ওই গর্তের মধ্যে এসে হাজির হয়ে গেছে কখন নবী আসবে কখন আমি দেখব মুসলমান ভাই এটাই শুধু এরা দাও কখন আপনার নাকে মুস্কু আম্বারের গন্ধ পাবো এ ব্রাদার আজকে নবী কিন্তু পৌঁছে গেছে সে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের এই জায়গাতে মাথা রেখে আমার রাসূল পাক যেন আরাম করছেন ঘুমাচ্ছেন আপনার আমার নবী যে পৌঁছে গেছে সাপের নাকের মধ্যে যেন গন্ধ পৌঁছে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাপের নাকের মধ্যে মুস্কু আম্বার যেন পৌঁছে গেছে আমার রাসূল পাকের বেরাদার মুস্কু আম্বার যখন সাপের নাকে আপনার পৌঁছে গেছে সাপটা যেন ছটফট করতে লাগলো সাপ আপনার ছিদ্র করে রেখেছিল ছিদ্রের মধ্যে চলে গেল দেখছেন ছিদ্রটা বন্ধ আমার ছিদ্রকে বন্ধ করলো গো অন্য ছিদ্রতে যায় সেটাও যেন বন্ধ আর অন্য আপনার ছিদ্রতে যায় ওটাও বন্ধ ব্যাপারটা কি কারণটা কি যেখানে যায় সেখানে আপনার বন্ধ ছিদ্র শুধু বন্ধ চিন্তায় পড়ে গেল কে করলো আমার কপালটা মন্দ আমার আজকে সব ছিদ্র বন্ধ বেরাদার যেদিকে যাই বন্ধ এইভাবে চলতে এক জায়গায় দেখছে তো মানুষের পা রাখা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সব আপনার বুঝে গেছে এটা মানুষের পা বেরাদার সাপটা ইশারা জানাতে চাই আবু বকর সিদ্দিকও বুঝে গেছে আমার পায়ে সাপ লেগেছে আবু বকর সিদ্দিক চিন্তা করছে এখন কি করব সাপ তো আমার পায়ে চলে এসেছে আমি যদি আপনার পাটা কাটিয়ে দিই আমার রাসূল পাকের ঘুমটা ভেঙে যাবে নবীর ঘুমটা ভেঙে যাবে
নবী কষ্ট পাবে, কষ্ট না 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 না, আমি আবু বকর নবীকে কষ্ট দিতে পারি না। এ বেরাদার, এই জন্য আবু বকর এরাদা করে নিলেন কি, আমি আবু বকর আর দরকার হলে প্রয়োজন হলে জান দিয়ে দেব, কিন্তু আমি নবীকে কষ্ট দেব না। আমি আবু বকর দরকার হলে জান দিয়ে দেব, আমি নবীকে কষ্ট দেব না। ও ব্রাদার, এটাই শুধু নয়, সাপটা আপনার বারবার বলে, সাপ জানে না আপনার ব্রাদার আবু বকর জানে না সাপটা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আর সাপটা জানে না আবু বকর আমার থেকে নবীকে বেশি ভালোবাসে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার শেষে কি হলো? সাপ সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ে সবল মেরে দিয়েছে। আবু বকর সিদ্দিকের পা কেটে নিয়েছে মুসলমান। বিষাক্ত পুরানা সাপের যন্ত্রণা সমস্ত শরীরের মধ্যে যেন ছড়িয়ে গেল, এত ছড়িয়ে গেল আর যেন সহ্য হয় না, আর যেন সহ্য করতে পারে না। এ মুসলমানেরা, সহ্য করা যায় না। কারণটা কি ব্রাদার? কারণ এটাই, শুধু নবীর ভালোবাসা, শুধু নবীর মোহাব্বত। এ ব্রাদার, আপনার যেন আবু বকর সিদ্দিক আপনার আর সহ্য করতে পারে না, তারপরও কিন্তু আপনার পা হাঁটাই না। আমার রাসূলের পাকের গাল মোবারকে আবু বকর সিদ্দিকের দু ফোঁটা চোখের পানি পড়ে গেল। আমার নবীর ঘুমটা ভেঙে গেল, আমার নবী আপনার জেগে গেল। আবু বকর সিদ্দিকের দিকে দেখে চোখে পানি। জিজ্ঞেস করি, আবু বকর ব্যাপারটা কি, তোমার চোখে কেন পানি একটুখানি আমি জানি। আবু বকর বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ে সাপ কেটে ফেলেছে গো। ব্রাদার, আমার রাসূলে পাক বলে, আবু বকর কেমন করি? বলেন, নবী গো, এখানে অনেক ছিদ্র ছিল, আমি ছিদ্রগুলোকে বন্ধ করার পরই একটা ছিদ্র বেঁচে গিয়েছিল, আমি সেই ছিদ্রের উপর আমার পাটা রেখে দিয়েছিলাম। আবু বকর কেন রেখেছিলেন? নবী গো, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়। এ ব্রাদার, আমার রাসূলে পাক বলছে, আবু বকর পা তো তুমি হাঁটিয়ে নিতে পারতে। বলে, নবী গো, আমি যদি পাটা হাঁটিয়ে নিতাম আপনার ঘুমটা ভেঙে যেত, আপনার ঘুম ভেঙে গেলে আপনি কষ্ট পেতেন। নবী গো, আমি এই জন্য এরাদা করেছি, আমি আবু বকর জান দেব, তবে নবীকে কষ্ট দেব না। আমার নবী বলে, আবু বকর তুমি নবীকে এতটাই ভালোবেসে ফেলেছো, এই নবী তোমাকে বলে যাচ্ছে, শুনো, এই সাপের যন্ত্রণায় তোমার আজ মৃত্যু হবে না। এত তুমি ভালোবাসো নবীকে, এই সাপের যন্ত্রণায় তোমার মৃত্যু হবে না। বলো, কোন জায়গায় তোমার সাপ কেটেছে? দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আমার নবী সেই জায়গার মধ্যে নিজের থুথু মোবারক আপনার নিয়ে আপনার সে কাটা আপনার দাগের মধ্যে লাগিয়ে দেয়। আবু বকর সিদ্দিক বলছে, আমার পাটা আগের থেকে আরো বেশি ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এই ছিলেন ভালোবাসা, এই ছিলেন মোহাব্বত। জানের থেকেও, জানের পরোয়া করি না বেরাদার, নবীর চিন্তা করি, জানের থেকেও ভালোবাসতেন এ আবু বকর সিদ্দিক নবী। জোরে বলুন না জি। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবা কাছেতে। একবার আর জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমার একটা নজর মাগো মা,
সুখ পাবে কলিজাতে লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছে। জান্নাতের গেট কয়টা আছে বলতে পারবে? কয়টা? জান্নাতের গেট হলো 8টা। 1 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর যেটাতে যাবেন জান্নাতে যাবেন। কিন্তু 8 নম্বর গেট দিয়ে গেলে যে জান্নাতে আমার দয়ার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতে গেলে আপনার হাউজে কাউসার পাবে, যে জান্নাতে গেলে নবীর বিবিগণেরা আপনার থাকবে, যে জান্নাতে নবীর সাহাবারা থাকবে, যে জান্নাতে আপনার বেরাদার অলিগণেরা থাকবে। মুসলমান 8 নম্বর জান্নাতে যাওয়ার মতন এখন আমার কেউ দরদি ভাই নাই। 1000 টাকা দিবে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিয়ে নবীর মুহাব্বতে 8 নম্বরে আপনার যেন আল্লাহ তাকে 8 নম্বর জান্নাতের গেট নসিব করে, এমন কেউ নাই। এই মুসলমান আমি ছন্দটা পড়ছে, কবি বলছেন তাই কি বলতেছে শুনে যায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করলে হবে কি উপায়? জোরে বলুন না ভাই। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আমার একজন চাচা 200 টাকা দিয়ে যায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? নয়তো চিরতরে মাগো মা চিরতরে জ্বলব মাগো, চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বরটা হবে না? নাই। সুবহানাল্লাহ। আমি 8 নম্বরে একজনকে চাই, এমন কেউ নাই দরদি ভাই। যদি 8 নম্বর নাই, এমন কেউ আশিকে রাসূল নাই, একটা 500 টাকা দিয়ে যায়। মুসলমান ভাই অনেকে আছেন রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করবেন, 500টা টাকা বেশি চাইনি মুসলমান ভাই। ওদিকে আমার মায়েরা আছে, কমিটি ভাইদেরকে বলবো যদি একজন আপনার এদিক ওদিক ঘুরেন। আমার মা অনেকে আছেন দানি, আমি এটা জানি, কেন সবাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ মুসলমান আমি একটা 500 টাকা চেয়েছি, আপনার মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা দালান ঘর। চাচা আবার 500 টাকা দিয়েছে। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা 10 কেজি গম। ও একদিন মাটির ভিতরে হবে ঘর। কি নাম চাচা? নামটা লিখে বেনামি দিয়েছেন 2000 টাকা। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। 10 বস্তা সিমেন্ট লেখেন, ওখানে লিখে দেন। আমার দাদা দিয়েছেন 500, সুবহানাল্লাহ। আরেকজন চাচা আমার দিয়েছেন 200। আল্লাহ দানকারীর ও মাতা পিতাকে সুখে রাখুন, কবরে নূরের টুপি পড়াইয়া। আরেকজন ছোট্ট ভাই আপনার দিয়েছেন আমার 200 টাকা, আল্লাহ এনার দানকেও কবুল করো। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা
দালান ঘর। 110 কেজি গম নামটা ওখানে লিখিয়ে দেন। আরে প্রাণ পাখি উড়ে যাবে, আরে পিঞ্জির ছেড়ে, আরে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বেনামি দিয়েছেন 500 টাকা। ও একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, আরে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাই সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাই সুত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে দেখো, আরে দেহ তোমার চোর মচর, আরে গলে পচে যাবে। বেনামি আপনার কয় টাকা? 3010। আল্লাহ যেন তার বাড়িতে বেশি বেশি দেয় যশ। একবার সবাই বলুন সুবহানাল্লাহ। 3000 20, আল্লাহ 3020 যেন আপনার তার উপর বেশি করে রহম করে দিস। এই যে দেখেন আরেকজন দিয়েছেন ছোট্ট ভাই 100 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। ও একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে দেহ তোমার চোর মচর, আরে গলে পচে যাবে, সিরার উপর সিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডুমের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডুমের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির ভিতর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসন বেরেন্দার একটুখানি এগিয়ে যায়। আমার রাসূল পাক যেই গর্তের মধ্যে লুকিয়ে রয়েছেন, সেই গর্তের মধ্যে আবার যেন মাকড়সা জাল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেখানে পাখিরা ডিম পারতেছে। যাকে আল্লাহ বাঁচায় তাকে দুনিয়ার কেউ মারতে পারে না, আর যাকে আমার আল্লাহ মারবে তাকে দুনিয়ার কোনো ডাক্তার বাঁচাতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? বেরাদার কেউ আমার, তাই বেরাদার ওখানে আমার রাসূলুল্লাহ আপনার গর্তের মধ্যে, আর আপনার চতুর্দিকে দুশমন শত্রু পৌঁছে গেছে, এবং কি এলান হয়ে গেছে, কাফিররা এলান করে দিয়েছে কি, যে আপনার মুহাম্মদকে কতল করতে পারবে, যে মুহাম্মদকে গ্রেফতার করতে পারবে তাকে আপনার 100 উট ইনাম দেওয়া হবে। মুসলমান, এই ইনামের জন্য গো দুনিয়ার মানুষ আপনার মক্কার সবাই পাগল হয়ে গেছে। একজন নাম, যার নাম হলো সুরাকা, বেরাদার ইনিও পৌঁছে যাচ্ছে। আবু বকর বলছেন নবী গো দেখেন না সুরাকা আসতেছে, সুরাকা আমাদের ধরে নেবে। আমার নবী বলছে আবু বকর চিন্তা করো না রে, যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এ মুসলমানেরা,
যার সাথে আল্লাহ তাকে তার কোনো ভয় নাই। এই জন্য আপনাকে আমাকেও মুসলমান ভয় করতে হবে এক আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আপনার আমার কিন্তু আল্লাহকে ভয় নাই। জালসা শুনবো সারা রাত্রি, ফজরের নামাজ কাজা, এই জালসা শুনে করে কোনো লাভ হয় না। হয় কি বলেন? জালসা শোনার মানেটা হলো কি? জালসা এই জন্য করা হয়, মানুষ আপনার আলিম উলামার মুখ দ্বারা, জবান দ্বারা কিছু কোরআন হাদিসের বাণী শুনবে, হেদায়েতের কথা শুনে ও আপনার সঠিক রাস্তায় আসবে। কিন্তু মানুষ আজকে তিনজন মিলে নাম বেনামি, যাই হোক, তিনজন মিলে 10,000 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আসুন আমি একটু এগিয়ে যেতে চাই। সুরাকা আপনার যেন নবীর কাছে চলতেছে, নবীকে ধরে বলে আমার আল্লাহর কাছে আমার নবী দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করে নিও। আল্লাহ সুরাকা আমাদের ধরার জন্য আসতেছে। এ বেরাদার, আমি আপনার নবী আমার আপনার এমন দোয়া করেছে, আল্লাহ এই সুরাকার আপনার ঘোড়ার পাগুলো যেন জমিনে ঢুকে যায়। বেরাদার, আমার নবী দোয়া করতে নাই, ঘোড়াটার পাগুলো যেন জমিনের মধ্যে ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার আবার নবীর কাছ থেকে মাপ চাইলো। আমার লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আবার দ্বিতীয়বার আবার চলছিলেন, আবার ঘোড়া ঢুকে গেল, আবার নবীর কাছে মাপ চাইলো। বেরাদার বন্ধুগণ ভাই, তৃতীয়বার আবার যেন তার মন বদলে গেল। শয়তান তাকে ভটকাচ্ছিল, শয়তান তাকে বলছিল কি, ও সুরাকা 100 উট পাবে রে, 100 উট কম নয়, তোর জিন্দেগি বদলে যাবে, তোর জিন্দেগিটা এসমস্তিতে কেটে যাবে, 100 উট ইনাম পাবি। যা যা একবার ট্রাই করে দেখ, একবার আপনার আরেকবার দেখ, তুই নবীকে আপনার নিশ্চয়ই ধরতে পারবি, এ মুহাম্মদকে। সুরাকা আবার গেল, নবী আমার আবার দোয়া করে, আমার আল্লাহর নবী যখন দোয়া করতেছেন, আবার সুরাকার পায়ের আপনার ঘোড়ার পা যেন জমিনে ঢুকে গেল। সুরাকা পড়ে গেল। সুরাকা বুঝে গেল এ সাধারণ কোনো মানুষ নয়, এ আল্লাহর নবী হবে, এ আখেরি নবী হবে। না না না, এর সঙ্গে আমার বেয়াদবি করা ঠিক হবে না। আমার রাসূলুল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। হুজুর বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে আপনার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। বাবাজি, এটাই শুধু নয়, আসুন আমার নবী মুস্তাফা আবার সফর করতেছে, হিজরত করে মদিনার দিকে চলতেছে। চলতে 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 আমার রাসূলুল্লাহ আপনার যখন চলতেছে, বেরাদার 3 দিন 3 রাত এক বুন পানি মুখে দিতে পারেনি, 3 দিন 3 রাত একটা আপনার লুকমা খাবার পেটে দিতে পারেনি। নবী আমার চলতে পারে না, নবী আমার আপনার যেতে পারে না। কেন? নবী আমার ঘোড়ার উপর সফর কম করতেন, নবী আমার হেঁটে হেঁটে যেতেন। কেন জানেন? যে আমি আপনার এই ঘোড়াটাও তো একটা আপনার জীব, এরও তো আপনার জান আছে, এর উপর যদি সব সময় চড়ে যায়, চেপে যায়, ঘোড়াটাও তো কষ্ট পাবে। যার কারণে আপনার বেরাদার ঘোড়ার উপর চাপতেন কম, আমার নবী হেঁটে হেঁটে বেশি যেতেন ঘোড়াকে আপনার ধরে ধরে। এ বেরাদার বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, আমার রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর একটা বাড়ি তলাশ করু, যদি একটা খিমা মতন বাড়ি পাই, আমরা সেই জায়গার মধ্যে একটু রেস্ট নেব, সে জায়গাতে একটু আরাম করব, সেখানে একটু পানি পান করব, একটুখানি দেখো। আবু বকর যেন দেখতে লাগলো, তো একটা বাড়ি পাওয়া গেল। ওই বাড়িটা আপনার ছোট্ট একটা ঝোপড়ি বাঁধে ছিল। মুসলমান ভাই আওয়াজ দিলেন, আবু বকর। ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল উম্মে মা'বাদ। এ বারাদার বন্ধুগণ ভাই, উম্মে মা'বাদ আপনার ভিতর থেকে বলছেন কে? আবু বকর সিদ্দিক বলছে, আমরা মুসাফির, আমাদেরকে একটু পানি দেওয়া যাবে? পানি? উম্মে মা'বাদ বলতেছে, আমার খিমাতে তো পানি নাই,
আমার স্বামী গিয়েছে বকরি চড়াতে, তবে আমার স্বামী বকরি চড়ার পর ওদিক থেকে পানি নিয়ে আসবে। বর্তমান পানি নাই। এমনি সময় ওখানে একটা বকরি ছিলেন, বকরি, যে বকরিটা চলতে পারতেন না, যে বকরিটা আপনার বেড়াদার কমজোর ছিল, যে বকরিটা দুর্বলতা ছিল, যে বকরিটা আপনার উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। আবার কেউ লেখেছে একটা পা যেন আপনার ভাঙ্গা ছিল। এই মুসলমান, আপনার সেই ভাঙ্গা পা, ও বকরি দুধ দিতেন না। নবী আমার আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর একটু মেয়েটাকে বলতো এই বকরিটা কি দুধ দেয় নাকি। বেরাদার আবু বকর জিজ্ঞেস করে, ওই মেয়েটা বলছে না, এই বকরি দুধ কেমন করে দেবে, বকরি তো আমার চলতেই পারে না, আর দুধ কেমন করে দেবে, না এ বকরি দুধ দেয় না, দুধ দেয় না। এ মুসলমান ভাই, আমার নবী বলছেন, ও আবু বকর একটু জিজ্ঞেস করো ও মেয়েটার সাথে একটু ইজাজত নাও, ও কি আমাদেরকে বকরির কাছ থেকে দুধ পান করতে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আবু বকর জিজ্ঞেস করে, ও মেয়েটা এই বকরির কাছ থেকে কি আমাদের একটু ইজাজত দিবেন দুধ আপনার পান করার? মেয়েটা বলছে, তোমরা কেমন মানুষ, বকরি চলতে পারে না, ওই বকরির কাছ থেকে দুধ পান করতে যাও? আমার নবী বলছেন, আবু বকর শুধু ইজাজতটা নাও, বাকিটা আমি দেখছি। জোরে বলুন না, শুধু ইজাজতটা নাও, বাকিটা আমি দেখছি। আবু বকর সিদ্দিক বলতেছে, ও মেয়েটা তুমি কি একটু ইজাজত দেবে না? উম্মে মাবাদ বেরাদার রেগে যাচ্ছে, কেমন লোকেরা গো, যে বকরি চলতে পারে না, যে বকরি উঠতে পারে না, বসতে পারে না, দুধ দেয় না, ওই বকরির কাছ থেকে দুধ আপনার নিতে যায়। শেষ পর্যন্ত মেয়েটা রাগ করে ইজাজত দিল, ঠিক আছে তোমরা পারলে দুধ বার করো। এ মুসলমান ভাই, আমার নবী যখন ইজাজত পেল গো, আমার নবী বলছেন, আবু বকর দুধ যদি বার করা হয় তো একটা বর্তন লাগবে। জোরে বলুন, একটা বর্তন দিতে বলো, একটা ভাড়া দিতে বলো। এ মুসলমান, আপনার একটা ভাড়া দিল, বেরাদার ছোট্ট একটা ভাড়া রাগ করে দিল, বকরি তো আমার দুধ দেয় না, এরা কেমন মানুষ, কোথায় থেকে এসেছে? এ মুসলমানেরা, ও মেয়েটা আপনার ভাড়া দিল, আমার রাসূলুল্লাহ বলছে, আবু বকর এত ছোট ভাড়া হবে না, এত ছোট বর্তন চলবে না, একটু বড় দিতে বলো। জোরে বলো, একটু বড় দিতে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, এ মুসলমান, আপনার ওই মেয়েটা আবার কি করলেন জানেন? ও মেয়েটা রাগ করে বাড়িতে একটা মশকিজা ছিল বড় পানি রাখার জন্য, ওই মশকিজাটাকে যেন দিয়ে দিল। আমার নবী বলছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এ বেরাদার, আপনারও মাস্কি জানিয়ে আমার নবী যেন বকরির কাছে গেছে। বকরির কাছে যাওয়ার পরে ও বকরির উপরে হাতটা আমার নবী রেখে দিয়ে বল, আপনার কি যেন আপনার পড়লো, পরে আপনার ফু মেরে দিল। যত অসুস্থতা ছিল সমস্ত বেমারি আপনার সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বেমারি দূর হয়ে গেল। ছাগলটা আপনার চলতে লাগলো, যে বকরিটা চলতে পারছিলেন না ও বকরি চলতে লাগলো, এবং কি নিজের ভাষায় বলতে চাচ্ছে, নবী গো, ও নবী, আপনাকে আমার মালকানি চিনতে পারেনি, কিন্তু আমি বকরি চিনে গেছি, আপনি আল্লাহর নবী। আমি বকরি চিনে গেছে। বকরি যেন দুধ দিতে লাগলো, দুধ দিতে দিতে যেন মশকিজা ভরে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মশকিটা যেন বজাই হয়ে গেল, মশকিজা তো ভরে গেল। ভরে যাওয়ার পরে আমার নবী পান করলেন এবং আবু বকর পান করল। মনের মতন পান করে আপনার ও মশকিজা আবারও মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটাও আপনার পেট ভরে পান করলো। আবার অনেকই দুধ বেঁচে গেল।
কিছুক্ষণ পর তার স্বামী এলো, নবী আর আবু বকর চলে গেল। আপনার তার স্বামী এসে বলেছিলেন, বিবি রে এই দুধ তুমি কোথায় পেলে বলো? বলছেন, ওগো আমার মাথার তাজ, একটা লোক এসেছিল, এই লোকটি, দুটা লোক আপনার দেখতে এমন, মুসলমান সুরত সিরাত বলে দিল, এমন দেখতে ছিল, দেখতে খুব সৌন্দর্য চেহারা ছিল। এই লোক দুটা এসে আমার দরজার মধ্যে আওয়াজ দিল, বকরির কাছ থেকে দুধ আপনার বার করতে চাইলো, আগে পানি চাইলো, পানি আমি দিতে পারলাম না। তারপর আমাকে বলল যে বকরির কাছ থেকে দুধ পান করতে চাই, আমি আপনার তাদেরকে কি না কি আরো বলে ফেলেছি। স্বামী গো, আমি তাদের প্রতি অনেক রাগও হয়ে গেছিলাম আপনার। তারপরে রাগ করে আবার আমি বড় মাসকিজাটা দিয়ে দিয়েছিলাম, ওই অসুস্থ বকরির কাছ থেকে আপনার এই দুধ বার করেছে। এ মুসলমান ভাই, সমস্ত ঘটনাটা খুলে খুলে বললেন। বলার পরে তার স্বামী বলছেন, বিবি রে বল কোন দিকে গিয়েছে? বলছেন, ওগো স্বামী এই দিকে গিয়েছে। দৌড়তে লাগলো, দৌড়তে 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 নবীকে খুঁজে পেল না। স্বামী তার দৌড়ে বাড়ি আসলো, আসার পর বলছে, বিবিরি বেটিং পত্র যা আছে সব তুই তৈয়ার কর, সব রেডি কর। কেন গো স্বামী? বলছে, আর এখানে থাকবো না, বকরি টকরি যা আছে সব নিয়ে চল মদিনা। মদিনা কেন ও স্বামী, কেন? কারণটা কি? বলছে, বিবি রে আমি এই জায়গার মধ্যে একটা কারণে এসেছিলাম রে বিবি। আমি আপনার রাহিবদের কাছ থেকে শুনেছিলাম, যারা তাওরাত পড়তো, জাবুর পড়তো, ইনজিল পড়তো রে বিবি, আমি তাদের মুখ দ্বারা, জবান দ্বারা শুনেছিলাম। তারা বলেছিল কি, একজন নবী দুনিয়ার বুকে আসবে, ওই নবীর জন্য আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। ও নবী মক্কার মধ্যে জন্ম নেবে, আবার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবে। ও বিবি রে, এই জন্য তো আমি এই রাস্তার মধ্যে আপনার খিমা বানিয়েছি, নবী কখন আসবে আমি নবীর হাতে হাত দিয়ে আপনার মুসলমান হব। ওরে বিবি, আমি তো দেখতে পেলাম না, চলে থাকবো না, আমরা স্বামী স্ত্রী দুইজনে চলে যাব সোনার মদিনা। আরে সোনার মদিনায় গিয়ে ও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো। একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ উনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো।